সম্পত্তি, কবরস্থানের নামে হোক, মসজিদের নামে হোক, মাদ্রাসার নামে হোক, ঈদগাহের নামে হোক, তারা মনে করেছেন যে আমি যদি এই জায়গা কবরস্থানের নামে দিই, ঈদগাহের নামে দিই, মসজিদের নামে দিই, মক্তবের নামে দিই, মাদ্রাসার নামে দিই, মরার পরেও আমার আমল নামায় সওয়াব আসতে থাকবে। আমাদের ওই সম্পত্তিগুলো সরকারের দেওয়া নয়, আমাদের পূর্বপুরুষদের দেওয়া, আমাদের বাপ-দাদাদের দেওয়া, আমাদের আত্মীয় স্বজনদের দেওয়া সম্পত্তি সরকার সেখানে দাদাগিরি করবে। এই জমিদারহীন হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, উস্তাদুল আসাতিজা, মুহাদ্দিসে কবির হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহের সুযোগ্য সন্তান, তিনি সুপ্রিম কোর্টে এমন লয়ার নিযুক্ত করেছেন যে উকিল একদিন সুপ্রিম কোর্টে দাঁড়াবেন 20 লক্ষ টাকা ফিস। কত? 20 লক্ষ টাকা। লাখ লাখ নয়, কোটি কোটি টাকা খরচ করছেন। কিসের জন্য? যে মুসলিমদের দেওয়া এই ওয়াকফকৃত যে সম্পত্তি তার সুরক্ষা যাতে করে কেউ যাতে করে সেই জায়গাতে আঙুল রাখতে না পারে, দখল করতে না পারে, তার জন্য জমিয়তুল উলামাহীন আইনি লড়াই লড়ছে। আর শুনবেন, এই রিসেন্ট কয়েকদিন আগে উদয়পুর ফাইলস বলে একটি সিনেমা তৈরি হয়েছে। যারা খবর রাখেন, পত্র পত্রিকা পড়েন, তারা জেনেছেন যে একটি সিনেমা তৈরি হয়েছে। এর আগে কেরালা ফাইলস বলেও একটা সিনেমা তৈরি হয়েছিল। ঠিক সেই ধাঁচে আরেকটি ফিল্ম সিনেমা তৈরি হয়েছে, যে সিনেমাটার নাম হচ্ছে উদয়পুর ফাইলস। ভারতবর্ষে প্রায় 28,000 সিনেমা হলে ওই ফিল্ম দেখানো হবে, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং অলরেডি অনলাইনে 2 লক্ষ টিকিট বিক্রি করা হয়েছে। জমিয়তুল উলামাহীন সদা সর্বদা সজাগ দৃষ্টি রেখে চলেছে, কোথায় কোন জায়গায় দেশে কোথায় কি ঘটছে, কোথায় কি হচ্ছে। যখনই জানতে পারা গেল যে এরকম একটা সিনেমা তৈরি হচ্ছে, যে সিনেমা দেখলে মুসলিম কমিউনিটির উপরে ঘৃণা তৈরি হবে, মুসলিম জাতির উপরে ঘৃণা তৈরি হবে, মুসলিম দেখলেই মানুষ তলোয়ার নিয়ে ছুটে আসবে, চাকু নিয়ে আসবে, বন্দুক নিয়ে আসবে, লাঠি নিয়ে আসবে, রক্তারক্তি হবে, রাইট লাগবে, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে। জমিয়তুল উলামাহীনের খবর নিয়ে দেখবেন কোন জমিয়ত কে নেতৃত্ব দিচ্ছেন। হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেবের জমিয়ত আলহামদুলিল্লাহ আইনি লড়াই লড়ছেন। হাইকোর্টে গেছেন, দিল্লি হাইকোর্টে গেছেন এবং সুপ্রিম কোর্টের জেনারেল লয়ার কপিল সিব্বল, যিনি একদিন সুপ্রিম কোর্টে দাঁড়াবেন 15 লক্ষ টাকা ফিস, তাকে অনুরোধ করে যে আপনি তো সুপ্রিম কোর্ট ছাড়া কোনো কোর্টে যান না, দেশের জন্য, জাতির জন্য, দেশে যাতে করে দাঙ্গা না লাগে তার জন্য যদি আপনি দয়া করে সুপ্রিম কোর্ট থেকে একটু হাইকোর্টে যান, তার বেশি লাগবে। আমি সুপ্রিম কোর্টে মামলা লড়ি আর আমাকে বলছে বর্ধমান কোর্টে যেতে, আমাকে বলছে ওই হাইকোর্টে যেতে। উনি রাজি হলেন, ঠিক আছে, দেশের জন্য, কওমের জন্য, দেশের সুরক্ষার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে যেতে রাজি আছি, একমাত্র জমিয়তুল উলামাহীনদের কারণে, আরশাদ মাদানী সাহেবের কারণে। বলুন সুবহানাল্লাহ। এবং ওই সিনেমা রিলিজ করতে
নিষেধাজ্ঞা জারি করেছে, ব্যান করেছে যে এখন ওইটাকে চালু করা যাবে না, ওই সিনেমার মধ্যে কি আছে সেটা আরো গভীরভাবে দেখতে হবে। আমাদের উকিল আরশাদ মাদানী সাহেবের উকিল বলেছেন, কোর্টে দিয়ে বলেছেন, কোর্টে, যে এই সিনেমার মধ্যে যা আছে যদি দেখানো হয় দেশে দাঙ্গা শুরু হয়ে যাবে। তো যিনি সিনেমা তৈরি করছেন তার পক্ষ থেকে তাদের উকিল বলছেন যে না, বিতর্কিত জিনিসগুলো, দৃশ্যগুলো আমরা ডিলিট করে দিয়েছি, সরিয়ে দিয়েছি। হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেবের উকিল তিনি বলছেন, জজ সাহেব কি বেশি নয়, আপনি সামান্য কিছুক্ষণ, উনি যে বলছেন যে ওই দৃশ্যগুলো, ওই জিনিসগুলো যেগুলো নিয়ে বিতর্ক সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, আপনি এই কোর্টেতেই ব্যবস্থা করুন যে ওই সিনেমাটা কিছুক্ষণ দেখুন। 10 মিনিট হয়নি দেখা, 10 মিনিট। জাজ বললেন আর দেখাবেন না, আর দেখাবেন না, আর দেখাবেন না। এটা সমাজের মানুষ দেখলে দেশে দাঙ্গা লেগে যাবে, মোটেই দেখানো যাবে না, স্থগিত। এটা হচ্ছে জমিয়তুল উলামায়ে হিন্দের কাজ।